আমরা গত বৃহস্পতিবারে ম্যানেজমেন্টের কাছে যাই। আমরা জানতে পারি যে আমরা বিকাশ থেকে সেন্ড মানি শুধু 1000 টাকা করতে পারবো, এর বেশি আমরা করতে পারবো না নির্বাচনের কারণে, আমরা যতটুকু জানি। তারপরে আমরা এটা জানার পরে আমরা ম্যানেজমেন্টের কাছে যাই এবং ম্যানেজমেন্টকে অবহিত করি যে স্যার আমাদের 1000 টাকার বেশি আমরা সেন্ড মানি করতে পারবো না। তারা আমাদেরকে জানায় যে তোমরা শুধু 1000 টাকা সেন্ড মানি করতে পারবা, প্লাস তোমরা ক্যাশ আউট করতে পারবা। তারপরে আমরা যখন আমরা শুনলাম যে ক্যাশ আউট করতে পারবো, তখন আমরা ভাবলাম যে না, যেহেতু আমরা ক্যাশ আউট করতে পারবো তাহলে আমাদের এখানে বলার কিছু নাই। তারপর আমরা কিছু আর বলি নাই। শুক্রবার গেছে, শনিবার গেছে, শনিবার আসে আজকে রবিবার। আমরা বলছি যে নির্বাচনের জন্য আমাদের টাকাটা যদি আগে দেওয়া হয় তাহলে আমাদের খুবই ভালো হতো। টাকা উঠায় আমাদের রুম ভাড়া আছে, খাওয়া খরচের টাকা আছে, সবকিছু পেমেন্ট করে আমরা দেশে যাওয়ার জন্য রওনা দিতে পারতাম। তো আজকে আমরা সকালবেলা জানতে পারি যে হচ্ছে ক্যাশ আউটের অপশনটা এটা হচ্ছে বাতিলের বন্ধ করে দিছে বিকাশ থেকে। তারপর আমরা সকাল 9টা বাজে আবার আমরা ম্যানেজমেন্টের কাছে যাই এবং তাদের গিয়ে আমরা অবহিত করি যে স্যার, যেহেতু আমরা ক্যাশ আউট করতে পারবো না, ক্যাশ আউটের অপশনটা নাই, বিকাশ থেকে এটা বাদ দিয়ে দিছে। এরপর হচ্ছে আমাদের যে বিকাশের অ্যাপস আছে, অ্যাপস থেকেও আমাদের এটা ক্যাশ আউটটা হচ্ছে বাতিল করে দিছে। তারপরে তাদের কাছে যাই, তারা বলে, তারা নানান ধরনের কথা বলে আমাদের। বলার পরে অনেকক্ষণ ধরে আমাদের আলোচনা হয়, হওয়ার পরে ম্যানেজমেন্টের যে হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজার আছে, সে আমাদের সাথে কথা বলে এবং আমরা বলি যেহেতু আমরা ক্যাশ আউট করতে পারবো না, আমরা তো নির্বাচন সামনে, আমরা ভোট দিতে যাব বাড়িতে, তো আমাদের এই টাকাটা আমাদেরকে হ্যান্ড ক্যাশ দেওয়া হোক হাতে। তারপরে তারা ডিসিশন নেয় এবং 11:40 বাজে আমাদের এখানকার অ্যাকাউন্ট ম্যানেজার সে হচ্ছে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেয়। তারপরে আমরা জানি যে লাঞ্চের পরে আমাদের হ্যান্ড ক্যাশ টাকাটা আমাদের হাতে দেওয়া হবে। আমরা লাঞ্চ পর্যন্ত 2টার পর থেকে আমরা অপেক্ষা করি, 2টা পর্যন্ত। তারপরে ম্যানেজমেন্টের 2টা স্যার ছিল, একটা নাম হচ্ছে হাবিব স্যার, একটা হচ্ছে দেলোয়ার স্যার। তারা লাঞ্চ করার পরে তারা বাইরে চলে গেছে। আমরা ফোন দেওয়ার পরে আমাদের ফোন রিসিভ করে নাই তারা। এরপরে তারা পালায় চলে গেছে, আমাদের সাথে আর কোনো কথা বলে নাই। যখন তারা আমাদের সাথে কথা বলে নাই, তখন তারপরে আমরা হচ্ছে রাস্তায় নামছি হচ্ছে আমরা 8টার পর থেকে নামছি, সর্বোচ্চ আধা ঘন্টা হবে আমরা রাস্তায় ছিলাম। এরপরে আমাদের রিসিভ করে না ফোন, আমরা ফোন দিচ্ছি, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু তারা আমাদের ফোন রিসিভ করে নাই এবং আমাদের কাছে আসে নাই এবং আমাদের সাথে কথা বলে না। এরপরে হচ্ছে যাওয়ার পরে এই বিকাশের টাকা ঢুকছে, এই যে 3:30টার থেকে আমাদের টাকা ঢুকছে। তারা এটা পরিকল্পনা কইরা এই টাকাটা বিকাশে আমাদের টাকাটা ঢুকাইছে। তারা জানে আমরা টাকা উত্তোলন করতে পারবো না, প্লাস আমরা ভোট দিতে বাড়িতে যাইতে পারবো না। তারা জানে ও যে অ্যাকাউন্ট ম্যানেজার, যে আমাদের অ্যাকাউন্ট ম্যানেজার ব্যাংকে যে টাকা নিতে গেল, আমার নাম মোহাম্মদ শিমুল, অ্যাকাউন্ট ম্যানেজার নাম হচ্ছে আব্দুল রব, সে গেছে, তার এখন পর্যন্ত কোনো খবর নাই। সে আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই, ম্যানেজমেন্টের কোনো লোক আমাদের সাথে যোগাযোগ করে না। এখন আমরা চাইতেছি যে আমার যে টাকা যে বিকাশে ঢুকানো হয়েছে, আমরা কিভাবে টাকা উত্তোলন করব এবং আমরা ভোট দিতে যাব কিভাবে। সহজ করে দেওয়া হোক, আমাদের বিকাশটা সহজ করে দেওয়া হোক, আমরা যেন টাকা উত্তোলন করতে পারি, আমরা যেন ক্যাশ আউট করতে পারি এবং আমরা বাড়িতে যে সুস্থ মতো যেন ভোট দিতে পারি, এটাই আমাদের দাবি, আর কিছু না।